হলো সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই আপনি লোকদেরকে সিরাতুল মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করবেন। এখানে হেদায়েতের পরে ইলা শব্দ এসেছে। ইলা শব্দ আসলে তখন এর অর্থ হবে পথ প্রদর্শন করা, পথ দেখিয়ে দেওয়া। যেমন আমরা কোনো মানুষ যদি কোনো নতুন জায়গায় এসে কোনো কিছুর ঠিকানা খুঁজে, তখন আমরা দুই ধরনের লোক পাওয়া যায়। কেউ বলে এই রাস্তা দিয়ে গিয়ে ডানে গিয়ে বামে গিয়ে আবার একটু সামনে গিয়ে এইভাবে আপনি ওই জায়গাটা পাবেন। আবার কেউ খুব বেশি অতি উৎসাহী হয়ে তাকে সঙ্গে নিয়ে যায়, বলে চলেন আপনাকে দিয়ে পৌঁছে দিয়ে আসি, আমিও সেখানে যাব, আপনাকে নিয়ে যাচ্ছি। এইভাবে নিয়ে যাওয়া হয়। তাই এখন কিছু লোক আছে পথ দেখিয়ে দেয়। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা নবী রাসূলগণকে এবং আল্লাহর বান্দাদেরকে পথ দেখিয়ে দিতে বলছেন, আর পৌঁছাইয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। তো এখানে ইলা সিরাতিম মুস্তাকিম বলা হয়েছে, অর্থাৎ আপনি লোকদেরকে সরল সঠিক পথের দিকে পথ প্রদর্শন করে থাকেন। সূরা রাদের 7 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নামা আনতা মুনযিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ, নিঃসন্দেহে আপনি একজন ভীতি প্রদর্শনকারী। আপনি লোকদেরকে ভয় দেখাবেন, তাদের পরিণতি সম্পর্কে জানাবেন, জাহান্নামের আযাবের ভয় দেখাবেন। আর আপনি জেনে রাখুন প্রত্যেক জাতির জন্য হেদায়েতকারী এসেছে, অর্থাৎ প্রত্যেক জাতির জন্য নবী এসেছে। অন্য কোনো আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তারা তাদের লোকদেরকে এসে বলেছে তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ দ্রোহী শক্তিদেরকে বর্জন করো। এভাবে সব নবী রাসূল দাওয়াত দিয়েছেন। এভাবে সূরা হামিম সিজদার 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, আমি সামুদ জাতিকে হেদায়েত করেছিলাম, পথ দেখিয়েছিলাম, কিন্তু তারা হেদায়েতের বিনিময়ে তারা অন্ধত্বকে তারা পছন্দ করেছে। কোনো কিছু না বোঝা, না শোনা, চোখ কান বন্ধ করে রাখা, নিজেদের বাপদাদার পথে চলা, এই অন্ধত্বকে তারা ভালোবেসেছে, হেদায়েতকে তারা ভালোবাসে নাই। এভাবে আল্লাহ সূরা বালাদের 10 নম্বর আয়াতে বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে দুটি পথ দেখিয়েছি, একটি হলো ভালো পথ আল্লাহর পথ, আর একটি হচ্ছে মন্দ পথ শয়তানের পথ। এবং মানুষ এই দুইটা পথের মধ্যে যেটা ইচ্ছা সে বেছে নিতে পারবে।